Hello students, we are watching StudyBong YouTube channel. Today our topic daily current affairs 24th January. এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পরীক্ষাতেই এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। তো কতটা গুরুত্বপূর্ণ তা তোমাদের সকলেরই জানা আছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। 24th জানুয়ারি বা 24শে জানুয়ারি উত্তরপ্রদেশের প্রতিষ্ঠার দিন। এই 24শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। 24শে জানুয়ারি 19তম জোট নিরপেক্ষ আন্দোলন NAM শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কোথায়? কাম্পালা। জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি দুবাইয়ে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন। জিয়ান্নি ইনফান্তিনো তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দির অযোধ্যার রাম মন্দিরকে অনাভিলু উপস্থাপন করেছে। কোথা? তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দির অযোধ্যার রাম মন্দিরকে অনাভিলু উপস্থাপন করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামে 5টি নতুন গ্যালারির উদ্বোধন করেছেন। কে করেছেন? পর্যটন মন্ত্রী, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামে 5টি নতুন গ্যালারি উদ্বোধন করেছেন। অ্যান অর্ডিনারি লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধো অ্যান্ড নারায়ণ মূর্তি বইটি লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবাকারণী। পরবর্তী টাটা গ্রুপ 2024 থেকে 28 সালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL টাইটেল স্পন্সরশিপ জিতেছে 300 মিলিয়নে। টাটা গ্রুপ 2024 থেকে 28 সালের জন্য IPL টাইটেল স্পন্সরশিপ জিতেছে 300 মিলিয়নে। পরবর্তী ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের প্রতিষ্ঠার দিন 21শে জানুয়ারি 2024 পালন করা হয়েছে। 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস। তো ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। মণিপুরের রাজধানী কোথায়? ইম্ফল। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ। এবং মণিপুরের বিশেষ নৃত্য মণিপুরী। মেঘালয়ের রাজধানী হলো শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান। মেঘালয়ের জলপ্রপাত রয়েছে নৌকালিকা জলপ্রপাত, গুরুত্বপূর্ণ। তো পরবর্তী রেসলার রবি কুমার দাহিয়া ফ্রান্সে গ্র্যান্ড পিক্স ব্রোঞ্জ পদক জিতেছেন। তো রেসলার রবি কুমার দাহিয়া ফ্রান্সে গ্র্যান্ড পিক্স ব্রোঞ্জ পদক জিতেছেন। অযোধ্যা রাম মন্দিরের প্রধান স্থপতি হলেন চন্দ্রকান্ত সোমপুরা। রাম মন্দির অযোধ্যা। তো অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত। এই রাম মন্দিরের বাজেট কত? 1800 কোটি। ভূমি পূজন বা শুরু হয় 2020 সালে 5ই আগস্ট। এর উচ্চতা হচ্ছে 161 ফুট এবং প্রতিষ্ঠা 22শে জানুয়ারি 2024 হলো। তো কিছু এর পাশাপাশি কিছু কোশ্চেন আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ, যা বারবার পরীক্ষার ক্ষেত্রে এসেছে। তো দেখে নেওয়া যাক। নীল উৎস কী? আন্দ্রিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর, ভিক্টোরিয়া হ্রদ। কোনটা? অবশ্যই ভিক্টোরিয়া হ্রদ। পরবর্তী ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ভোটদানের অধিকার 326 নম্বর ধারায়, 324-এর 2 নম্বর বা বি ধারায়, নাকি 325 নম্বর ধারায়, নাকি 317 নম্বর ধারায়? তো কোনটা হবে? 326 নম্বর ধারায়। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, উইলিয়াম হেস্টিংস, নাকি লর্ড ক্যানিং? সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি। মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? ভেসালিয়াস জেনার এডওয়ার্ড জেনার, নাকি উইলিয়াম হার্ভে, নাকি লুই পাস্তুর? তো লুই পাস্তুর কী করেছিলেন? জলাতঙ্ক রোগের টিকা। এডওয়ার্ড জেনার কী করেছিলেন? বসন্তের টিকা। তাহলে উইলিয়াম হার্ভে। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের PDF পেতে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।